আলোকে ইসলামে দাস প্রথা অনুমোদিত, ইসলাম কেন এ প্রথা রহিত করেনি, এর একটি সুষ্ঠু ব্যাখ্যা দিবেন? আরও জানতে চাই যে বর্তমানে আগের মতো দাস দাসী রাখা যাবে কি না। জি ভাই আবদুল্লাহ সাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই কোরআন আপনি পড়েন, স্টাডি করেন। আসুন, কোরআনের ওই জায়গাটায় আসলে ব্যাখ্যাটা কি সেটি কিন্তু আসলে ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আসুন না আমরা মোতারামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় প্রশ্নকারী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভেরি কন্টেম্পোরারি একটি কোশ্চেন করেছেন যে ইসলামে দাস প্রথাকে রহিত করে দেয়া হয়নি কেন, আর দ্বিতীয় প্রশ্ন ছিল এখনকার সময়ে এই দাস প্রথা আবার চালু করা যাবে কি না। সম্মানিত ভাই, ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি, তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে, আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে। কোরআনে একটা আয়াতে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে, ফাক্কু রকাবা আও ইতাআম ফি ইয়াউমিন যি মাসগাবা, অর্থাৎ অভুক্তদেরকে খাবার খাওয়ানো যেমনি ভালো কাজ, ফাক্কু রকাবা মানে দাস মুক্ত করে দেওয়াও কিন্তু ভালো কাজ। আমরা বিভিন্ন জিনিসের কাফারার কথা জানি, যেমন সিয়ামের কাফারার কথা জানি, মানতের কাফারার কথা জানি। সেক্ষেত্রে বলা আছে যে 10টি রোজা রাখা হচ্ছে কাফারা, না পারলে 10 জনকে ড্রেস কিনে দেয়া হচ্ছে কাফারা, অথবা না পারলে একজনকে আজাদ করে দেয়া। এইভাবে নানা হাদিসের মধ্য দিয়ে দাসকে আজাদ করে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে, কিন্তু চিরকালের জন্য রহিত করে দেয়নি, ফর এ ভেরি ইম্পর্ট্যান্ট রিজন, খুব গুরুত্বপূর্ণ একটি কারণে। এর কারণ হচ্ছে এখন এই পরিবেশটা আমাদের সামনে নেই, কিন্তু আমরা আল মাহদি আল মুনতাজার, ইমাম মাহাদি আসবেন আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, মুসলিম উম্মাকে ইউনাইটেড করার জন্য কিন্তু উনি আসবেন। এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দী হিসেবে যারা আমাদের সাথে আসবে, যে নারীরা থাকবে, পুরুষরা থাকবে, তাদের সাথে আমরা কি আচরণ করব, ঠিক ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাবো। সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি, কিন্তু দাস আজাদ করার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছে। অনেকের কাছে বিষয়টা খটকা লাগতে পারে যে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবেন, ইহুদি নারীরা বন্দী হবে, পুরুষরা বন্দী হবে, তাহলে তারা আমাদের দাস হবে কেন? আপনি খেয়াল করলে দেখবেন যে গোটা বিশ্বব্যাপী যুদ্ধের পরে যে সিনারিওটা দেখা যায়, গণহত্যা যজ্ঞ চালানো হয়, জেনোসাইড করা হয়, নারীদেরকে গণধর্ষণ করা হয়, বিজিত এলাকায় লুটপাট করা হয়, কিন্তু ইসলাম কিন্তু এটা আমাদেরকে শেখায়নি। ইসলাম যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করতে বলেছে, দাসদের সাথে ভালো আচরণ করতে বলেছে। ইহুদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে, তাদের বিশাল সংখ্যক নারীরা কিন্তু তখন থেকে যাবে। সেটা ঈসা আলাইহিস সালাম মুমিন পুরুষদের মধ্যে বন্টন করবেন এবং তারা আমাদের দাসী হিসেবে থাকবে, কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ। এটা হচ্ছে সেমি ওয়াইফের স্ট্যাটাস নিয়ে তারা থাকবে, এবং যেই মুসলিম সৈনিকের আন্ডারে যেই দাসী থাকবে তার সাথে অন্য কেউ স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র সেই স্ত্রী সুলভ আচরণ করতে পারবে। হাদিসের আলোকে এই দাসীর প্রথা হচ্ছে 4টা। একটা হচ্ছে কিন, মোকাতাব, মোদাব্বার, উম্মেওয়ালাদ। কিন হচ্ছে জেনারেল দাস দাসী। মোকাতাব হচ্ছে ওই যুদ্ধ শেষে যখন কোনো দাস বা দাসী আপনার আওতায় আসবে, তখন তার সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে তুমি ইহুদি নারী হয়ে আমার কাছে দাসী হিসেবে এসেছো, তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে, তুমি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করে আমাকে যদি 50,000 টাকা দিতে পারো, আমি তোমাকে আজাদ করে দিলাম। এটাকে বলে মোকাতাব। আরেকটা হচ্ছে মোদাব্বার। মোদাব্বার মানে দাস দাসীর সাথে এই কন্ট্রাক্টে যাওয়া যে আমার এন্তেকালের পরেই তুমি স্বাধীন, মুক্ত। আরেকটা হচ্ছে উম্মেওয়ালাদ, সেটা হচ্ছে আমার একটা সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি মুক্ত। এভাবে দাস দাসী মুক্ত করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সবসময় উৎসাহিত করেছে। তো এটা একেবারে রহিত করে দিয়ে যাননি, কারণ ঈসা আলাইহিস সালাম আসার পরে যুদ্ধের পরে এত বিশাল সংখ্যক ইহুদি নারী পুরুষ, তাদের সাথে আমরা কি আচরণ করব? দাস দাসী গ্রহণ করতে পারবে? এখন আমাদের এই নগর জীবনে, সভ্য সমাজে দাস দাসীর এই প্রথাটাই আসলে নেই। এটা যুদ্ধ পরবর্তীতে যারা যুদ্ধবন্দী হয়ে আসে তাদের ক্ষেত্রে এই দাস দাসীর বিষয়টা প্রচলিত, এবং সেটা কেবলমাত্র ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে যে বিশাল যুদ্ধ হবে সেক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এই আয়াতটি দিয়ে কিন্তু আমার মনে হয় এরকম কিছু ছিল, যখন আইয়ামে জাহিলিয়াত ছিল তখন তো সেই সমাজটা একবারে দাস দাসী ক্রয় বিক্রয় কেনা বেচার একটা মহরত ছিল, চালু ছিল, এবং বিবাহটা এমন বেশি ছিল, যেমন এখন 4টায় কিন্তু উন্নীত করা হয়েছে, অনেক কমে, কিন্তু আগে 20টা 50টা পর্যন্ত বিয়ে করতে পারতো। ইসলাম কিন্তু কমিয়েছে, এবং দাস দাসী প্রথাটাকে ইসলাম কিন্তু একবারে রহিত করে দেয়নি। আস্তে আস্তে ইসলাম তো চায়, যেমন মদটাকে হালাল আগে ছিল, মদটা খেতে পারতো, কিন্তু এটা যে পাগলামি, এটা যে মানুষকে
ক্ষতিকার, মাতলামি এই নিয়ে জিনিসটি আসে। বোঝার মতো একটি ক্ষমতা একটি মানুষকে দেওয়ার সুযোগ ধীরে। আল্লাহ তাআলা করে দিয়েছেন। বাই দিস টাইম আস্তে ধীরে ইসলাম কিন্তু এটিকে করেছে Gradually করেছে। এবং গ্র্যাজুয়ালি করেছে। এটিই তো আসলে দাসদাসীর ব্যাপারটাও কিন্তু জি। আমরা কিন্তু ইচ্ছে করলে এখন আর এটা করতে পারবো না, করতে এটা পারবো না। রহিত হওয়ার মতোই অবস্থান।